ওকে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, আমাদের হচ্ছে কালকে কি ছিল? কালকে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টের হচ্ছে গিগ আপলোড করা নিয়ে ক্লাস নিয়েছিলাম, রাইট? অলরেডি হচ্ছে আমাদের গিগ আপলোড করা মানে ক্লাস নিয়ে আমরা হচ্ছে প্যাকেজটা রেডি করতে পেরেছি। বাকি কাজগুলো আমাদের হচ্ছে বাকি আছে। কি আছে? বাকি কাজগুলো আমাদের বাকি আছে, সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবো। ওকে, সেটা কমপ্লিট করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিলাম। আর যেখানে আমাদের কাজ সে পেন্ডিংয়ে পড়ে আছে সেই অবস্থায় আমরা চলে যাই। আমরা সরাসরি অ্যাকাউন্টে চলে আসতেছি। অ্যাকাউন্টে আসার পর হচ্ছে আমরা এখানে সার্চ করবো যে ফাইবার। ফাইবারে চলে আসলাম। আসার পর হচ্ছে এখানে আমরা থ্রি ডটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এই যে হচ্ছে গিগে আসবো। ওকে, গিগ গিগে এসে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ড্রাফট। আর ড্রাফটে পড়ে আছে। আমরা ড্রাফটের থেকে এটা আমাকে উদ্ধার করব, মানে গিগটা আমরা অ্যাক্টিভ করব। উদ্ধার করার জন্য আমরা এখানে এখানে ডটে ক্লিক দিয়ে এটা এডিট অপশনে ক্লিক দিতে পারি, বা সরাসরি এভাবে ক্লিক দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার সরাসরি ক্লিক দিলে আসতেছে না, তো আমরা এখানে ডটে ক্লিক দিয়ে, আচ্ছা এই যে এখানে ক্লিক দিয়ে এডিট অপশনে ক্লিক দিয়ে, যে এডিট, এই যে পাশে এখানে ক্লিক দিয়েছিলাম। একটু ভিডিওটা ইয়ে করে দেখে নেবেন, আস্তে আস্তে স্লো হবে। এটা হয়ে গেছিল, ফার্স্ট স্টেপ কমপ্লিট আমরা করেছি। সেকেন্ড প্যাকেজ আমরা কমপ্লিট করেছি, প্যাকেজটাও কমপ্লিট করেছি। ওকে, ফাইন। আমরা এটা চলে যাচ্ছি তৃতীয় পেজে। ওকে, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন মানে হচ্ছে যে ডেসক্রিপশনটা আমরা হচ্ছে করে নিয়েছিলাম, মানে লিখে নিয়েছিলাম কালকে, তো এগুলো সব চ্যাট জিপিটিতে আমরা লিখে নিয়েছিলাম। তাই আমরা হচ্ছে আজকে আমাদের আমাদের কাছে এটা নাই। কালকে একবার ক্লাসটা কমপ্লিট করলে এটা থাকতো, সেক্ষেত্রে আমি আমার একবার লিখে নিচ্ছি। ওকে, ফাইবার জন্য গিগ আপলোড করবো। আচ্ছা, আমি হচ্ছে ফায়ার, এটা হচ্ছে এই টাইটেলটা দিয়ে আমি হচ্ছে যে একটা ইয়ে দিলাম, উনি আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এখানে সুন্দর মতো করে এটা কপি করে এটা হচ্ছে পেস্ট করবো। ওকে, যেমন হচ্ছে আমি এখানে এখানে সুন্দর করে এটা কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে আমি এটা কোথায় কি পেস্ট করব? আমাদের গিগে পেস্ট করব। কালকে যেটাতে দেখানো হয়েছে সেটা নিয়ে আমার স্কেল কোনো কিছু বলতেছে না। পেস্ট করার পর একটা অপশন আসতেছে, সেটা হচ্ছে দেখেন যে এখানে বড় হাতের অক্ষর, এই যেটা যে মানে আমাদের সাবজেক্ট একটু হাইলাইট করব, এটা মোটা করব, বোল্ডের উপর ক্লিক দিব, লাইটের উপর ক্লিক দিব, একটু বাঁকা করব। ওকে, এবং এটা আমরা একটা স্পেস দিব, দেখতে যেন সুন্দর লাগে। ওকে, তারপর হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ কপি করব। সম্পূর্ণ কপি করার পর এই যে এখানে যে 1 2 3 লেখা আছে, এখানে আমরা ক্লিক দেবো, সেটা 1 2 3 এটা স্টেপ হয়ে গেল। তারপর একটা স্পেস দিব। দেওয়ার পর হচ্ছে এটা ফাঁকা, আমরা এটা কেটে নেব। এটা হচ্ছে আমরা একটু ইয়ে করব, এটা হচ্ছে আমরা বোল্ড করব, বই বিতে বোল্ড। আর এই যে এতে বাঁকা হয়ে আছে, এটা তো বাঁকা হবে। আর এটা হচ্ছে লাইট, এই যে লাইট। ওকে, এটা কালার হয়ে গেল। তারপরে এটা আমরা এইভাবে এমন করব, করে এমন করব। ওকে, এটা এমন করব। তাহলে এটা হয়ে গেল। এটা হচ্ছে নোট। ওকে, নোটটা আমরা এখানে আমরা এটা বোল্ড করব। সরি, এখানে আমরা একটা স্পেস নিচ্ছি। এখানে হচ্ছে আমরা এই নোটটাতে আমরা হচ্ছে লাইট করব, প্লাস হচ্ছে বোল্ড করব, বাঁকা করব। ওকে, মোটামুটি কমপ্লিট। আমাদের এখানে কি কি বিষয় আমাদের হচ্ছে ইয়ে আমাদের ডিসক্রিপশনের সব বিষয়টা আমরা কমপ্লিট করতে পেরেছি সাকসেসফুল ভাবে। ওকে, আমরা এইগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপরে কি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে এখানে হচ্ছে না, এখানে প্রমোশন ওয়ার্ডটা অনেক জায়গায় ইউজ করা হয়েছে। একটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ওয়ার্ড আপনি 3 জায়গার বেশি ইউজ করতে পারবেন না। একটা ওয়ার্ড 3 জায়গার বেশি ইউজ করতে পারবেন না। এই প্রমোশন ওয়ার্ডটা এখানে অনেক জায়গায় ইউজ করা হচ্ছে, সেজন্য এখানে হচ্ছে না। বুঝছেন? যেমন হচ্ছে এই যে হচ্ছে এই যে প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, এখানে এক জায়গায় 3 জায়গার বেশি হয়ে গেছে, সেজন্য হচ্ছে না। ওকে, আমরা হচ্ছে যেখানে যেখানে প্রমোশন আছে 100%, এটা আমরা টোটাল লাইনটাই কেটে দিই। ওকে, একটা ওয়ার্ড আমরা তো অনেক জায়গায় ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে ক্লিক দিয়ে দেখি হচ্ছে এবার। ওকে, একটা কথা আপনি 3 জায়গার বেশি লিখতে পারেন না। রিকোয়ারমেন্ট মানে কাজটা করতে আমার কি কি বিষয় লাগবে। ওকে, অ্যাড মানে করছেন। ওকে, আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা রিকোয়ারমেন্টটা আমরা এখানে কপি করে নিলাম, আমরা কিন্তু সুন্দর মতো চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারবো। ওকে, রিকোয়ারমেন্ট, আচ্ছা, কন্ট্রোল সি,
রিকোয়ারমেন্ট আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট দাও, এখানে বলতেছি রিকোয়ারমেন্ট দাও, রিকোয়ারমেন্ট দাও। ওকে, এই হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে কাজটা করতে কি কি বিষয় আমাদের লাগবে। ওকে, রিকোয়ারমেন্ট উনি হচ্ছে আমাদেরকে লিখে দিয়েছে। আমরা তিনটা স্টেপ আমরা নিয়ে নিলাম, তিনটা পয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করে দিব, দিয়ে এখানে হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট করে দিব, তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে চলে আসছি, লাস্টে চলে আসছি, লাস্টে এখানে আমাদের গিগ গিগ আপলোড করতে হবে। ওকে, লাস্টে কি করতে হবে, গিগ আপলোড করতে হবে। গিগ আপলোড করার জন্য গিগ আমরা অলরেডি কালকে বানিয়ে নিয়েছিলাম। গিগে এখানে আমরা একটা গিগটা ক্লিক দিই, গিগ কিন্তু এখানে দিতে পারছি। গিগের পরে আমার যদি সিম্পল থাকে তাহলে সিম্পল এখানে একটা দিতে পারবো, এখানে একটা সিম্পল দিতে পারবো, দুইটা সিম্পল এখানে দিতে পারবো। ওকে, এবং হচ্ছে এখানে একটা অ্যাটাচমেন্ট করে ফাইল দিতে পারবো। এটা নিয়ে আমরা পরে বিষয়টা দেখাবো। আপনি যদি সিম্পল থাকে সেক্ষেত্রে সিম্পল এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, আর এখানে একটা ফাইল গুগল টাইপ দিয়ে ফাইল মানে করে নেবেন। ওকে, পিডিএফ এটা আপাতত গিগ আপলোড করেন। এটা আমাদের তো এর পরের ক্লাসটাতে আমরা এটা কমপ্লিট করবো, সিম্পল গুলো মনে করেন যে সিম্পল নিয়ে আমরা হচ্ছে এটা পরে এটা কমপ্লিট করা হবে। আর সিম্পল থাকলে এটা দিয়ে দিবেন, এখানে এখানে একটা এখানে সিম্পল দিবেন, এখানে পিডিএফ ফাইল দিয়ে দিবেন। ওকে, এটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা গিগটা পাবলিশড হয়ে যাবে, মানে অলমোস্ট আমাদের সব কাজ ডান, কিন্তু এখানে একটা বিষয় আমাদের আটকে দিয়েছে। ওকে, এখানে আমরা এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর কিছু প্রবলেম আমাদেরকে দেখাচ্ছে, স্কিপ করতেছি। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার কথা বলতেছে, আমরা ব্যাক নিই, ব্যাক নিয়ে আবার দেখি, ট্রাই করি। আমাদের উনি হচ্ছে ভেরিফাই করতে বলতেছে, এমনটা হয় না, সচরাচর খুবই কম। ওকে, ওকে ফাইন, আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর হচ্ছে এটা আমরা সলভ করে ফেলবো। ওকে, আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো না, দেখি সলভ করতে পারি নাকি। আচ্ছা, এখানে উপরেটা আমি স্টেপ নিয়ে এসেছি, তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক দিলাম, গো টু ওকে, ভেরিফাই কিন্তু ডান করে ফেলেছি। সেভ, ব্যাক, এটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি, পাবলিশড। আমরা কিন্তু ফাইনালি আমাদের প্রবলেমগুলোর সমাধান করে ফেলতে পেরেছি, পাবলিশড গিগ। ওকে, কিছু আমাদের ঝামেলা ছিল সেগুলো আমরা সলভ করে ফেলেছি, আমরা গিগটা পাবলিশড হয়ে গেছে। পাবলিশড মানে যে অ্যাক্টিভ গিগ। ওকে, অ্যাক্টিভ গিগে এখানে আমাদের গিগটা অ্যাক্টিভ এখানে হয়ে গেছে। অ্যাক্টিভ এগুলো কোথায় দেখতে পারবো, যে গিগে এসে দেখতে পারবো অ্যাক্টিভ গিগ এখানে। এবং ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কি, প্রতিদিন আপনি 10 জন 20 জন 30 জন মানে আপনি গিগটা দেখবেন কত। ইমপ্রেশন মানে হচ্ছে কতজন মানুষ আপনি গিগের পাশ দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে আপনি আমার বাসার পাশ দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি হবেন, আপনি ক্লিক, ক্লিক মানে হচ্ছে আপনি আমাকে আমার নাম ধরে ডেকেছেন বা আমার সাথে কথা বলেছেন, এটা হচ্ছে ক্লিক। ওকে, সেক্ষেত্রে ইমপ্রেশন মানে হচ্ছে এই পাইপ দিয়ে অনেক ক্লায়েন্ট গিয়েছে, তারা সার্চ করেছে কিন্তু আপনি সার্ভিস নেয়নি, এটা হচ্ছে ইমপ্রেশন। ওকে, ক্লিক, এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে অর্ডার ক্যান্সেল হয়েছে কতটা, যেমন হচ্ছে 100টার ভিতরে ক্যান্সেল 5টা ক্যান্সেল, 100টার ভিতরে 2টা 3টা ক্যান্সেল হওয়ার কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু বেশি ক্যান্সেল হলে সমস্যা। ওকে, এটা আর হচ্ছে এটা এখানে সবগুলো ওভারভিউ দেখতে পারবেন। এখানে ক্লিক দিয়ে হচ্ছে আপনি এখানে আবার ওভারভিউ দেখতে পাবেন যে আপনি রেজাল্ট গিগটা কত মানুষের কাছে বেশি পৌঁছাচ্ছে কম পৌঁছাচ্ছে, এটা আপনি সবগুলো দেখতে পারবেন ওভারভিউ। আর আপনি মেসেজগুলো এই যে এখানে নোটিফিকেশন আসে, এখানে নোটিফিকেশনে সবগুলো আপনি দেখতে পারবেন যে হচ্ছে কি অবস্থা। আর এখানে ক্লায়েন্ট যে আপনি মেসেজগুলো দিবে সব মেসেজগুলো আপনি এখানে দেখতে পাবেন, ক্লায়েন্টের সাথে মেসেজগুলো এখানে আসবে। ওকে, আর এটা হচ্ছে মেসেজের শব্দ, হালকা একটা টং করে শব্দ হবে, হালকা শব্দ, এখানে মোবাইলের মতো টং টং করে টস টস শব্দ হয় না, এখানে হালকা একটা টং করে শব্দ হয়। ওকে, মোটামুটি আমরা ফাইনালি আমাদের গিগটা আপলোড করতে পেরেছি। মোটামুটি সবাই ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি।
সবাই বুঝছি গিগ আপলোড করার বিষয়টা। আর হচ্ছে কোনো কিছু না বললাম না, কারণ হচ্ছে কিছু কিছু বিষয় আপনাদের হয়তো মাথা ঘুরতে যেতে পারে। হচ্ছে ভিডিওটা আপনি রেকর্ডটা দেখে সম্পূর্ণ দেখে আপনি হচ্ছে গিগটা আপলোড করেন আপাতত, ওকে? তারপর কোনো প্রবলেম হলে আমাকে জানান, ওকে? আমি রেকর্ডটা দিয়ে দিছি। সবাই রেকর্ডটা দুবার তিনবার দেখেন, দেখে তারপর গিগটা আপলোড করেন। আর ইনআইডি কার্ডের যে বিষয়টা এখানে ভেরিফাই করার অপশনটা, সেটা কিন্তু আমরা অন্যভাবে সেটা সলভ করেছি, ওকে? আপনি ভিডিওটা দেখে দেখে আমার মতো করে এটা সমাধান করে ফেলবেন, সেক্ষেত্রে গিগটা আপলোড করতে পারেন, নাহলে কিন্তু এখানে স্টোর আটকায় দিবে বা আপনি আরো ঝামেলা হতে পারে। এটা। আচ্ছা, আমি আজকে আমাদের লিভ নিচ্ছি, ওকে? আল্লাহ হাফিজ ভাই।